আর এই যে ভিউ, ভীষণ সুন্দর একটা ভিউ। টেস্ট করে দেখো, বলছে ভেজি দিয়েছে তো। আমার তো দর্শন হলো, খুব ভালো লাগলো। বেসিক্যালি হনুমানজির মন্দির। থ্যাংক ইউ। এটা হচ্ছে অরিজিনাল মিষ্টি। সো হিয়ার ইজ আওয়ার গুপচুপ চা। এটা কি ভাই? বিট এন্ড গাজর। এটা চলে এসেছে আমাদের ইয়ামি মোমো, পনির মোমো। পনির মোমো। গুড মর্নিং এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেভি ব্লগস। তো এটা হচ্ছে পাটনা সিরিজের সেকেন্ড ব্লগ। আগের ব্লগে তোমরা দেখলে আমরা কলকাতা থেকে পাটনায় কীভাবে এলাম, পুরো জার্নিটা আমরা শেয়ার করেছি। তো এখন আমরা পাটনা স্টেশনেই দাঁড়িয়ে রয়েছি। আমরা জাস্ট নামলাম, আর পাটনা স্টেশনটা দেখতে এত ভালো লাগছে। রেলওয়ে স্টেশন, এই যে এটা হচ্ছে পাটনা জাংশন, মানে এটাই হচ্ছে মেন স্টেশন। তো আমি যখন থাকতাম তখন এতটা ভালো ছিল না, বাট এখন তো খুবই সুন্দর হয়ে গেছে। না, তখন এরকম ছিল না, তখন এটা হচ্ছিল অ্যাকচুয়ালি। আজ থেকে প্রায় 7 বছর আগেকার কথা। অনেকটা বড়, অনেকটা বড়। আমি যখন থাকতাম প্রায় 7 বছর হয়ে গেছে, আর এটা এত সুন্দর লাগছে সিরিয়াসলি। তো চলো ফার্স্টে একটু চা খাওয়া যাক। আর এই যে বজরংবলী রয়েছে, মহাবীর মন্দির। এটা হচ্ছে পাটনার ফেমাস প্লেসের মধ্যে একটা, যে মহাবীর মন্দির। ডেফিনেটলি আমরা যাব, একদম আমরা স্টেশনের সামনেই থাকবো, দেখে নেবো। চলো আগে চা খেয়ে পাটনার জার্নি শুরু করা। খাঁটি দুধের চা একদম। আমাদের চা খাওয়া হলো, খুব ভালো ছিল চাটা। বাট একটা বিস্কিট 10 টাকা, খুব এক্সপেন্সিভ। যাই হোক, এবার আমরা চলছি ওই হোটেলের উদ্দেশ্যে। বাট চা খাওয়ার পর আমার পুরি সবজি খেতে ইচ্ছা করছে, এত পুরি সবজি বিক্রি হচ্ছে। তো অভি বললো না, আমরা বেরিয়ে এসে খাবো। তো এখন চলো, এই যে মেইন জায়গা না এটা পাটনা, এটা পাটনা জাংশন। আচ্ছা, প্রচুর অটো সব ডাকছে। সো হোটেলে তো ঢুকে গেছি। হোটেলের নাম হচ্ছে ক্লফ ট্রি। খুব ভালো, এখানকার প্রিমিয়াম একটা ডিলাক্স হোটেল। বাট 8টা থেকে চেক ইন। এখন বাজে হচ্ছে 6:50, আর 1 ঘন্টা 10 মিনিট আছে। ঘুমাচ্ছে, বসে বসে ঘুমাচ্ছে। এটা কী অবস্থা! চল, এখানে এখনও বলছে না আমি বাইরে গিয়ে ওই কি নান পুরি না ওইসব দেখেছি, ওটা খাবে। তো 1 ঘন্টা হাতে সময় রয়েছে, দেখি চল ঘুরে আসি। দেখি প্রেশার লো হয়ে যাচ্ছে সকালবেলা, মাথা ব্যথা ঘুরে যাবে। আমার নান পুরি দেয়। মানে কিরকম প্রেশার লো বোঝো, যে নান পুরি খেলে প্রেশার আবার ঠিক হয়ে যাবে। সকালবেলা প্রবলেমটা হয়, আর কিছু বলার নেই, মাথা ব্যথা ঘুরে প্রবলেম আছে আমার। সো এই হচ্ছে আমাদের রুম পার্টনার, তাই তো? পার্টনার রুম এটা। ও বাবা, কতক্ষণ ওয়েট করতে হলো। সকালে আসার এটাই ডিসঅ্যাডভান্টেজ, কারণ চেকিং চেক আউট যেহেতু 12টায় হয়। তাও লাকিলি আমরা তাড়াতাড়ি পেয়ে গেছি, 8:45-র মধ্যে। 8টায় বলেছিল, তো রুম ক্লিন করতে করতে অনেক সময় লাগলো। 8:45-র মধ্যে দিয়ে দিয়েছে। রুমটা বেশ ভালো, লাক্সারি প্রিমিয়াম রুম। মানে বিহারে, মানে পাটনার এখানকার লাক্সারি প্রিমিয়াম রুম। বাট উই আর নট স্যাটিসফাইড, কেননা বাট অনেকগুলো হোটেলই ছিল, তার মধ্যে থেকে এটা ভালো লাগলো। এটা একটু রেপুটেটেড, তাই জন্য এটাতে স্টে করলাম। বাট পাটনা হিসাবে আমরা একটু চালিয়ে নিচ্ছি। যদি এটা অন্য জায়গায় হতো তাহলে নিশ্চয়ই চালাতাম না। সিরিয়াসলি এতগুলো আমরা হোটেল দেখলাম, তার মধ্যে মানে বাইরেটা সুন্দর, যেই ভেতরে যাচ্ছি রুমগুলো মানে ওয়াস্ট, তার মধ্যে মানে এটা বেটার। জল এসে গেছে। আর এই যে ভিউ, ভীষণ সুন্দর একটা ভিউ। যাই হোক, আদার্স মানে যে হোটেলগুলো ছিল মানে পুরো কনজাস্টেড, মনে হচ্ছে সাফোকেটিং শুরু হয়ে যাবে। এটা তো অ্যাটলিস্ট উইন্ডোটা আছে। আর আমি উইন্ডো ছাড়া থাকতেই পারি না। এই আবার সব বন্ধ করে থাকে, আমার আবার ভালো লাগে না বন্ধ করে থাকে। না, আমার একটা স্বভাব আছে যে আমি না খুব একটা অনলাইনে বুক করে আসি না, কেননা আমি অনেক ঠকেছি এরকম অনলাইনে বুক করে এসে ওখানে একটা ছবি দেখেছি, তারপর এখানে একটা অন্যরকম। তো আমি ভীষণ মানে এসে দেখে মানে থাকবো, যখন একটু হাইজিন মেনটেন করে থাকবো, একটু ভালো হোটেল না হলে আমি থাকি না একদম। তো সেক্ষেত্রে মানে যতটা সামর্থ্যের মধ্যে করা যায়। তো সেই জন্য আমি সবসময় এসে আগে দেখে 2-3টে হোটেল দেখে, আমি চেনাশোনা আছে যেহেতু এখানে আমি অনেকদিন থেকেছি, তো জানি কোথায় কি থাকে। তো
তার মধ্যে ম্যাডামের একদমই পছন্দ হচ্ছিল না আজকে। পাটনায় হোটেল, বাপরে বাপ, এত বাজে, এটাও বাজে, মানে ওই বাজের মধ্যে এটা ভালো। কি বলো, বাইরেটা দেখাবো হোটেলটা, এত সুন্দর। এই যে সামনে যে হোটেলটা দেখছো, কুনালে গেছিলাম, এই যে কুনাল ইন্টারন্যাশনাল, দ্য কুনাল হোটেল ইন্টারন্যাশনাল। ও মাই গড, ইন্টারন্যাশনাল নাম করে যাচ্ছে, তাই ও দেখে বলছে ভাই বমি আসছে, ভেতরটা এত বাজে। এইটারও সামনেটা খুব সুন্দর, এরকম মিরর ওয়ার্ক করা, দেখে মনে হবে ফার্স্ট ক্লাস। এটাও ইন্টারন্যাশনাল। কি এটা হচ্ছে ক্লোভ, এটা হচ্ছে ক্লোভ ট্রি ক্লাব ইন হোটেল ইন্ডাস্ট্রি গ্রুপের একটা ভালো হোটেল। বাট ওই যে হোটেলটা इंटरनेशनल, तो सामने बोले दिलाम যে ভাই आप लोगों का हाथी का दांत के जैसा है, दिखाने का एक है, खाने का एक है। তো এরা কি করেছে, বাইরেটা খুব চকচক করে রেখে দিয়েছে, বাট ভেতরে ঢুকলে হাইজিন না। পাটনায় এসেও বেঙ্গলি নিউজ চ্যানেল, আর কিছু বলার নেই। বেঙ্গলে যা হচ্ছে, এত লোকের চাকরি গেছে, মানে কিছু বলার নেই। কি নিজে প্রত্যক্ষদর্শী হচ্ছি, খুব খারাপ লাগে। জাস্ট একটাই কথা, খুব খারাপ লাগে, এর থেকে বেশি আর কিছু বলবো না। আর এখানে আমাদের চলে এসছে ব্রেকফাস্ট। এই যে বাবা, এটা কি আছে? পুরি সবজি। পাটনার ভাষায়, আমাদের ভাষায় হচ্ছে কচুরি। কচুরি, এটা কচুরি না একদম র কচুরি, তার সাথে আবার চা কমপ্লিমেন্টারি। আবার এই ওরিওটা করতে গেল নিয়ে এসছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি থাকতে পারছি না, খেয়ে নিলাম। ব্যাস, এখানেও এক্সারসাইজ শুরু হয়ে গেছে। এটা ভীষণ ফ্রেন্ডলি, মানে আমি যখনই ট্যুরে যাই এটা আমার ব্যাগে থাকে। আর এটা রিসেন্টলি নিয়েছি, আগেরটা আমার ছিঁড়ে গেছিল। তো এটা হচ্ছে ওই টাইগার শপের একটা নতুন ব্র্যান্ড বেরিয়েছে, নামটা আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ, প্রউল, PROWL। লাঞ্চ চলে এসছে, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এখন আমি এক্সারসাইজ করে লাঞ্চ করে একটু বেরাবো, একটু কাজ আছে এখানে। তারপর সন্ধ্যেবেলা আমরা একটু ঘুরতে যাবো। সো কি আছে লাঞ্চে? ভেজ ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান। আমি তো ভেজ বিরিয়ানি খাওয়া ভাবছিলাম যে দার্জিলিং এর মতো হবে মনে হয়, তো ও বললো ভাই এখানে ভালো হবে না, ফ্রাইড রাইস। দেখে তো ভালো লাগছে। আচ্ছা, দেখা যাক, লেটস ট্রাই। ফ্রাইড রাইস নট ব্যাড, বাজে হবে না আমার মনে হয় না, একটু পোড়া পোড়া লেগে গেছে মনে হচ্ছে। ঠিক আছে ভাই, আমাকে একদম অল্প, কোয়ান্টিটি বেশি না। ঠিক আছে। ভেজ মাঞ্চুরিয়ান অনেকদিন গৌতম সে খাওয়া হয় না আমাদের কলকাতায়। দেখেই আমি লাগছে এটা না, একটু গ্রেভি দিই তো। এমা আমি ইয়ের কথা, চিলিটা কম দিতে বলতে ভুলে যাচ্ছি। মানে খাচ্ছি আর ঘুমাচ্ছি, নাক ডেকে ঘুমালাম, আবার উঠে খাচ্ছি, আবার বলছি আমি না ঠেকুয়া খেতে বেরোচ্ছি, আর ঠেকুয়া খেতে। টেস্ট করে দেখো, বলছে ভেজি দিয়েছে তো। ভালো। পাটনায় আমি অনেকদিন ছিলাম, তো এখানকার খাবারের কোয়ালিটি খুব ভালো হয়, মানে র খাবার, দেখুন ভেজালটা খুব একটা বেশি নেই এখানে, ভালো সবজি, দুধ, এগুলো খুব ভালো হয়। সো আমি তো রেডি, আমি একটু বেরাচ্ছি, একটু কাজ আছে এখানে। তো হ্যাঁ ঠিক আছে, এখন বাজে অলমোস্ট 12:30, তো হয়ে যাবে 5টা-6টার মধ্যে হয়ে যাবে। তারপরে হোটেলে এসে সাইট সিন করতে পারবে। সাইট সিন মানে একটু মহাবীর মন্দির যাবো, এটা মেইন ইম্পর্টেন্ট। আর তার সাথে টুকটাক ম্যাডাম বলছে স্ট্রিট ফুড, তো ওকে তো খাওয়াতেই হবে। চলো তুমি তাহলে রেস্ট নাও, আমি আসছি। আমি তো স্ট্রিট ফুডের জন্য এসেছি, মানে ফুডের জন্যই আমি এসেছি, মেনলি খাচ্ছি আর ঘুমাচ্ছি। সেটাই, অ্যাকচুয়ালি এখানে গাড়ি আসছে, তো গাড়ির জন্য ওয়েট করছি। তারপর তুমি তাহলে এখান থেকে আমি দেখতে পাই যে আমাদের গরম গরম চা চলে এসেছে, ধোয়া উঠছে। এখন অলরেডি 7:30টার মতো বাজে। তো আমি ঘরে ঢুকলাম, এইমাত্র ঘরে মানে হোটেলে ঢুকলাম, কাজটা চলো। তো এখন আমরা চা খেয়ে বেরিয়ে যাব। আগে একটু মহাবীর মন্দির, তারপরে পারলে যদি একটু ঘোরার জায়গা, আর যেখানে আমি থাকতাম ওল্ড প্লেস, সেখানে একবার যাবো যদি সময়। ভাই পাটনায় এসছি, ঘুরতে যাচ্ছি, সুইজারল্যান্ডে যাইনি, ঠিক আছে? যদি শুরু করেছিস না, কিছু বলার নেই। দেখো আমার কখন হয়ে গেছে। আরে একটা ওয়াশরুমে একটা মেকআপ ভিডিও করছি, আমি একটু ডিফারেন্ট। তো ঘুরতে যাওয়ার সময় মেকআপের ওয়াশরুম, আমাকে একটা কথা বল, যখনই কোথাও বেরাই তখনই এর মেকআপ ভিডিও, মানে কোনো কিছু রেডি হবে একটা করে মেকআপ ভিডিও করে দেবে। স্পটলাইটটা দেখাও, যার জন্য এটা আমি করব আমাদের ওয়াশরুম। স্পটলাইটটা এত সুন্দর, জাস্ট দেখো মেকআপটা কত সুন্দর লাগছে। জাস্ট ও বাবা, টর্চ রয়েছে,
জাস্ট অসাধারণ লাগছে, মানে এই লাইটটা জাস্ট খুব দারুণ। এবার বেরোচ্ছি, এই যে আমাদের রুম 208, আর এখানকার রুমগুলো না একই টাইপের, মানে একটা ফ্লোরে বেশ আলাদা আলাদা করে, মানে আমরা অনেক হোটেল ঘুরেছি তো তো ওইভাবে বুঝতে পারছি, বেশ সুন্দর, আর কালার কম্বিনেশনটা হোটেল থেকে বেরিয়ে তো সারপ্রাইজ, কি বৃষ্টি পড়ছে। বৃষ্টি নামলো, এ বাবা, এই আমরা পা বেরোতে পারিনি, এক্ষুনি বৃষ্টি নামলো। কি এখানে বৃষ্টি হচ্ছে এখন? ছাতা আনতে আমার উপরে হাসছিল তো, ছাতাটা আনলে এখন আমরা যেতে পারি। ভগবান, এখন আমি পাটনায় ছাতা নিয়ে আসবো? এর জন্য আমাদের ভেতরে এসে বসতে হলো লাস্টে। এই হলো আমাদের হোটেলের রিসেপশন। কি অবস্থা, তার মধ্যে আবার গেল কারেন্ট। ও বাবা, কিভাবে যে আসলাম এই জায়গাটা। চলো এদিকে চলো, এদিকে চলো। আমরা পৌঁছে গেছি একদম মহাবীর মন্দিরের সামনে, আর এখানে রামনবমীর জন্য অনেক কিছু সাজানো আছে, এখনো খোলেনি। আর যা অবস্থা রাস্তাঘাটে, বৃষ্টি হওয়ার পর আরো প্যাথেটিক হয়ে গেছে। চলো, কিভাবে যে আসলাম উইদাউট এই ট্রাফিক, এদিক ওইদিক যেদিকে যাচ্ছি ধাক্কা দিচ্ছি। তো চলো, পাটনায় একটাই ট্রাফিকের রুলস, দেয়ার ইজ নো রুলস। তো এই হচ্ছে সিচুয়েশন। তো এখানে জুতোর দায়িত্ব রইলো, আমি একা যাচ্ছি। চলো, প্রচন্ড কাদা হয়ে গেছে, পুরো কাদা কাদা হয়ে গেছে। বৃষ্টির জন্য অনেক প্রবলেম হয়ে গেছে। আমার তো দর্শন হলো, খুব ভালো লাগলো। বেসিক্যালি হনুমানজির মন্দির, এটা দারুণ দারুণ, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আর পজিটিভ ভাইব। এই হচ্ছে সব বাজার, লটস অফ ভিড়, বাট আমরা এখন কিছু খাবো না, আমরা যাচ্ছি বোর্ডিং রোড। ফাইনালি লিট্টি, মানে আমি তো আসার পর থেকে বলছিলাম ভাই লিট্টি খাবো। থ্যাংক ইউ। এটা হচ্ছে অরিজিনাল লিট্টি যেটাকে বলে। ভাই স্পুন নেই উইথ লঙ্কা, স্পুন নেই না? দারুণ এটা দারুণ। কি এটা? লিট্টি, তিনটেই লিট্টি। এইটা কি? এটা হচ্ছে ওই চোখা। চোখা, চোখাটা এত লিকুইড কেন? হ্যাঁ জানি না। পুরো লিকুইড আছে, আর এটা সলিড আছে ছাতু ভেতরে, পুরো একদম মুখে ওয়াটারি ভাব আসছে। ওখানে হচ্ছে মহাবীর মন্দির, মহাবীর মন্দির একদম অপোজিটেই লিট্টির দোকানটা। এটা যখন আমি আসতাম এখানে, এটা এখানকার বলতে গেলে ফেমাস এইটুকু জায়গার মধ্যে। আর ওই যে রাস্তাটা আছে, ওই রাস্তা থেকে এখন আমরা অটো ধরবো, অটো ধরে যাবো হচ্ছে বোর্ডিং রোড। এখানকার খুব একটা হ্যাপেনিং প্লেস, ওটা হচ্ছে বোর্ডিং রোড। ওখানে আমার ফ্ল্যাটও ছিল, তো যদি পারি তাহলে ফ্ল্যাটের ওখান থেকে ঘুরে আসবে। উঠে গেছি অটোতে, যাচ্ছি হচ্ছে এখানকার বোর্ডিং রোডে। চলো। আরে সামনে আমরা জাস্ট লিট্টিটা খাচ্ছি, সঙ্গে সঙ্গে একটা মহিলার কাছ থেকে ওই পিক পকেট না, মোবাইল পকেট। মোবাইল তুলে আমি বলতেও পারছি না, তারপর থেকে আমরা ব্যাগ এরকম ভাবে চলছি, কি অবস্থা। যাই হোক, এখন যাই, দেখা যাক। প্যান্টালুন্স সব ওখানে বলটল আছে বললো। বোর্ডিং রোড হচ্ছে চওড়ায়, তো যে বোর্ডিং রোড থেকে একটুখানি গিয়ে রাজাপুল আছে, আর ও এখনো শখে আছে, বাট আমি এটা ইউজ টু জানি এখানে কি না কি হয়। আমি তো পুরোটা বলিনি ওকে এখনো পর্যন্ত, তাই তাহলেও বেরোবেই না। আমরা চলে এসেছি রাজাপুল বোরিং রোড থেকে একটুখানি, আর ওই যে আমার ওখানে ঘর ছিল একদম পেট্রোল পাম্পের সামনে, এদিকে ঘর আর ওদিকে জিম ছিল। আমি পাটনায় এসে আগে ঘর দেখার আগে জিম দেখেছিলাম, ভালো জিম, ওখানে দারুণ জিম, মানে আমাদের ওখানকার গোল্ড জিম ক্যাটাগরির জিম, ভীষণ চিপ প্রাইস। সেটা এখন আমাকে দেখাতে নিয়ে এসছে যে ও কোথায় থাকতো, সেটাও দেখলাম। আর এই মাছের বাজার, এখান থেকে মাছ, হ্যাঁ কি মাছের বাজার এখানে ভর্তি। তখন তো চিকেনও খেত, মাছও খেত, চিকেন খালি নিয়ে যেত আর আমাকে ভিডিও কল করে দেখাতো রান্না করে। আর আলু। আলু
যাই হোক এখন একটু মোমো খুঁজছি, মোমো বা ওই ঠান্ডার দোকান অনেক জায়গায়, ওই যে লাস্টি কাইন্ড অফ প্রচুর দোকান দেখছি, সেইটা আমি তো খেতে। এই দোকানটা আগে একটা জামা কাপড়ের দোকান ছিল। তাই? হ্যাঁ। তো এখানে এখন দেখলাম এই যে দাহি ভাল্লার পাওয়া যাচ্ছে আর গোলগাপ্পা চাট। রাস্তার গোলগাপ্পা খেলাম না, তো এখান থেকে গোলগাপ্পা চাট। চলো। শান্তি কি শান্তিলাল, ও শান্তিলাল চাট, এলটা চলে গেছে লালের। শান্তিলাল চাট। চলো যাওয়া যাক। ইয়েস। So here is our গুপচুপ চাট। এটা কি ভাই? বিট এন্ড গাজর। এটা কি? I don't know. বিট এটা ওই তোমাদের দই ফুচকা যে খাই আমাদের ওখানে সেটাই, বাট বলে তোমাদের খেয়ে দেখি। অদ্ভুত কিন্তু ভালো খেতে। কিন্তু এই প্রথমবার ফুচকার মধ্যে বিট গাজর ছিল, বাট বিট গাজরগুলো সরিয়ে দিয়েছি। সিরিয়াসলি ভালো খেতে। এবার এসেছি মোমো খেতে। ট্রেন্স আছে সামনে, পাশে আছে প্যান্টালুন্স। প্যান্টালুন্স আর গেলাম না, ভেবেছিলাম যাবো, অনেকটা রাত হয়ে গেছে, এখানকার লোকেরা বলছে এটা রাতে একটু আনসেফ, তো তার জন্য তাড়াতাড়ি করে এসেছি। মোমো খাবো, সব খাওয়া ছাড়বো। নেপালি দোকান দেখলাম, আর এখানে প্রাইস রেঞ্জটা দেখো তোমরা, অনেক অনেক রিজনেবল। আর এখানে হাফ ফুল সিস্টেম আছে আর অনেক রিজনেবল। তো প্রথমে আমরা নিচ্ছি পনির আর স্টিম না ফ্রাই। চলে এসেছি আমাদের ইয়ামি মোমো, পনির মোমো। পনির মোমো আর সাইজগুলো ছোটো ছোটো। ফার্স্ট টাইম না পনির মোমো? হ্যাঁ ফার্স্ট টাইম। ভালো কথা, মেবি ফ্রাইড বলে স্টিমটা হয়তো অতটা ভালো হবে। তো আমরা চলে এসেছি হোটেলের সামনে, 9:30 বাজে। 9:15 বাজে। এই হলো হোটেল, হোটেলটা দেখানো হয়নি। হোটেল ক্লার্ক ইন। সকালে বললে একটু ভালোভাবে দেখাতে হবে। হ্যাঁ সকালবেলা। তো এখন যাই, আর ডিনারের জন্য বলে দিতে হবে, হয়তো ওনার বন্ধ করে দেবে না। 10টা অবধি খোলা কিচেন। এই যে ডিনার তো চলে এসেছে। কি দিয়েছে ভাই? ডিম নাকি? এগ। বাবা এগের কি অবস্থা! ও দুটো এগ, ওরে বাবা। এগ বিরিয়ানি নিয়েছি রাতের বেলা, দুটো আলুটা ইচ্ছা করে দিয়েছি, মানে এখানে আলু দেয় না, আমরা বলছি কলকাতা স্টাইলে আলু দিতে। আর দুটো ডিমও দিয়েছি, বেশ ভালো। আর তার সাথে রায়তা। তো এগ বিরিয়ানি, রায়তা, আর তার সাথে পাটনা। তো চলো তাহলে আজকে পাটনা সিরিজের এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে সকালবেলা আবার একটা নতুন দিন, নতুন একটা জার্নি শুরু। তো কালকেও আমরা পাটনাতে থাকবো, কালকেও কিছু কাজ আছে, কালকেও একটু অল্প ঘোরাফেরা করবো, তো তারপর দিন আমাদের রিটার্ন। তো কালকেও কিছু ব্লগ করবো। তো দেখা হচ্ছে পাটনা সিরিজের সেকেন্ড ব্লগ, তাই তো? একটা ব্লগ তো আমরা কলকাতা থেকে পাটনা জার্নি করেছিলাম, সেইভাবে তো মানে না ঘুমিয়ে কিভাবে এসেছি, তা বিধ্বস্ত, মানে একটুখানি রেস্ট নিতে পেরেছি সকালবেলা। এখন জাস্ট খেয়ে দেই, মানে একদম বিছনায় পড়লেই একদম শুয়ে পড়বো। যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে ফ্রম পাটনা সিরিজ। টিল দেন, গুড নাইট অ্যান্ড টাটাস।